তাজনুল, লক্ষ্মীপুরের সার্বিক বন্যা পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন সেটি সম্পর্কে জানতে চাই। শাওন, সবচেয়ে আতঙ্কের বিষয় হচ্ছে এই যে মুহূর্তে আমি লক্ষ্মীপুরে রয়েছি, এই মুহূর্তে লক্ষ্মীপুরের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। যেমন আমি এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি এটি শহরের খুব কাছের এলাকা, অর্থাৎ প্রায় 1 কিলোমিটারের মধ্যে এলাকা, অথচ আপনি আমার পেছনের রাস্তাটি দেখুন, এটি একটি মহল্লার মধ্যে গিয়েছে এবং সেই মহল্লাতে খানিকটা আমি যতখানি আগাবো ততখানি কিন্তু আমার পানির যেই উচ্চতা সেটি কিন্তু বাড়তে থাকবে। তার ফলে আপনি বুঝতেই পারছেন যে বাড়িঘরগুলো সামনের দিকে রয়েছে সেগুলো কিন্তু একেবারে নিমজ্জিত, এবং যেই বাড়িগুলো একতলা বাড়ি সেগুলোতে কিন্তু বাড়ির যে মেঝে, যে ফ্লোর, সেগুলো কিন্তু এরই মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। এবং এটি কিন্তু এই একদিনের ব্যাপার নয়, বরং বেশ কয়েকদিন ধরেই এই মহল্লার বাসিন্দা যারা তারা কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তবে এখানকার যারা বাসিন্দা তারা বলছিলেন যে এই যে নতুন করে যে গতকাল থেকে যে পানি আসতে শুরু করেছে সেই পানিতে তাদের আতঙ্ক আরও অনেকখানি বাড়িয়ে দিয়েছে। এবং এই মহল্লার যারা এইরকম নিমজ্জিত এলাকায় রয়েছেন তারা কিন্তু আসলে এই যে সামনের যে স্কুলটি রয়েছে একটি কলেজ, মূলত লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ, সেই কলেজটাকেই সেই মানুষগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে এরই মধ্যে ব্যবহার করতে শুরু করেছেন। এবং যারা এই আশ্রয় কেন্দ্রে রয়েছেন তাদের সবারই আসলে বাড়িঘর এরই মধ্যে সপ্তাহেরও বেশি সময় হয়ে গেছে সেগুলো কিন্তু ডুবে রয়েছে, যার ফলে দুর্ভোগের যেই মাত্রা, যেই পরিধি, সেটি এক কথায় অবর্ণনীয়। এখানে যারা বসবাস করছেন তারা আসলে ভীষণ রকম নাজুক অবস্থায় দিনাতিপাত করছেন। যদিও শহরের খুব কাছাকাছি থাকার কারণে আশ্রয় কেন্দ্রের লোকজন তারা খানিকটা সহযোগিতা পাচ্ছেন, বিশেষ করে স্থানীয় যারা বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। তারা হয়তো কখনো রান্না করা খাবার কিংবা বিশুদ্ধ পানির ব্যবস্থা সেগুলো কিন্তু করছেন। তবে দূরের এলাকার মানুষ যারা তারা আসলে এখনো সেই অর্থে সহযোগিতা পাচ্ছে না। এমন কিছু জায়গা রয়েছে, তার মানে এখনো দুর্ভোগ আসলে চরম মাত্রায় রয়েছে।